জিতান পর্বত একটা বিপজ্জনক জায়গা। রক্ষা করা সহজ, কিন্তু আক্রমণ করা কঠিন। তোমাকে কি এই কাজটা করতেই হবে? এটা খুবই কঠিন। মানুষ বাঁচাতে পাহাড়ে যাওয়া এটা শুধুমাত্র বিপজ্জনকই নয়, এতে তোমার পরিচয় উন্মুক্ত হতে পারে। তাছাড়া শত্রুরা সতর্ক হয়ে যেতে পারে। আর এবছরে মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা যতক্ষণ না শেষ হচ্ছে, তুমি জিতান পর্বতে যেও না। তোমাকে শুধু ফাইনালে যেতে হবে, তাহলে তুমি সবটা পার করতে পারবে। বৈধ কারণে পাহাড়ে যাবে তুমি। তুমি হয়তো ঠিকই বলছো, এই চ্যাম্পিয়নশিপের ওপর দেশের ভাগ্য নির্ভর করছে। আমার একটা নতুন পরিচয় দরকার। সং পরিবারে একটা দুর্ঘটনা সেদিন ঘটে গেছিল, যাতে কিয়ান পরিবারও জড়িত ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে তোমার পিসমশাই। এই ফাইনালে যে কোনো ভাবে তোমাকে সাফল্য অর্জন করতেই হবে, আর এটাই উপায়। এক ঝটকায় চাইনিজ মাস্টার্স হতে হবে। আমি একবার মাস্টারকে বলতে শুনেছিলাম, যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তার বয়স 40-এর নিচে। তিনি ইচ্ছে করলে প্রথমও হতে পারেন। মনে হয় তিনি সত্যিই অসাধারণ। আমি আন্তরিকভাবে প্রার্থনা করি তুমি ফাইনালে যেত, আর আমি বিশ্বাস করি তুমি অবশ্যই ফাইনালটা জিতবেই। আর তারপরে জিতান পর্বতে গিয়ে তোমার মাকে খুঁজে পাবে। উনি হুমিয়াং জিয়াং কেবল সংপরিবারের একজন দাস। উনি কখন জিয়াংনানের রাজার কাছে গেছিলেন এটা তো আমার মাথাতেই ঢুকছে না। আমি চাই চিঠিটা উনি নিজে লিখুন আর আমাদের সব বলতে বলুন। বলা হয় যে এবারের চ্যাম্পিয়নশিপে যে জিতবে তার যুদ্ধের ঈশ্বর হওয়ার সুযোগ আছে। তাই তার শিষ্য হিসেবে ও নিশ্চয়ই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে। কিন্তু এটা শুধুই ওর স্বপ্ন। মা, জিয়াংনান রাজা যদি আমাদের দোষ দেয় তখন কি করব? ও তো একটা সামান্য দাস মাত্র। ও কিভাবে রাজার কাছে থাকতে পারে? কি এমন বন্ধুত্ব ওদের? আর তাছাড়া তোমার দাদুও চলে গেছেন, আর যুদ্ধের দেবতা ফিরে আসুন। আমাদের পরিবারেও খুব তাড়াতাড়ি একজন যুদ্ধের দেবতা চলে আসবেন। এত বড় একটা সমর্থক থাকার পরেও তুমি ভয় পাচ্ছ? ওদের যার সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক থাক, আমরা যদি এক পা পিছিয়েও যাই, তারপরেও তুমি জেনে রেখো আমাদের পক্ষে হেরে যাওয়া সম্ভবই না। আমি কথা দিচ্ছি আমরা জিতবো মা। আর জেনে রেখো, যারাই এখানে আসুক না কেন, তাদের সাথে ভদ্রতা করার তোমার অন্তত এখন কোনো দরকার নেই। আর তাছাড়া ও নিজের প্রতিভার উপর ভিত্তি করে একটা বিয়ে করবে ভেবেছে। যত সব বাজে কথা। আমি এই কথাটা 20 বছর ধরে শুনছি। আমার আর সহ্য হচ্ছে না। তুমি এত রেগে যাচ্ছ কেন মা? এটা কিভাবে করতে হবে আমি জানি। হ্যাঁ দাও, তোমারটাও দাও, খেয়ে দেখি। লাওফু, মার্শাল স্কুলের হুমিং জিয়াং, মিসেস কিয়ানের সঙ্গে দেখা করব। আমাদের কিয়ান পরিবার কোথায়? আর তুমি বা কে হঠাৎ এখানে এসে উদয় হয়েছ? যত রাজ্যের আবর্জনা এসে জোটে। তুমি কাকে অপমান করছো জানো? উত্তেজিত হও না তুমি। ও তোমার পিসির একমাত্র ছেলে। উত্তেজিত হচ্ছেন কেন? আমি সং পরিবারের একজন পুরনো চাকর। ও আমার বড় মেয়ে। ও সম্পর্কে তোমার কাজিন হয়। ও আচ্ছা, তাই নাকি? এই সুন্দরী আমার কাজিন হয়? তাহলে তোকে সেবা করার সুযোগ দেওয়াই উচিত। তা তুমি কি এখানে খেলা করতে এসেছো? তুমি বিশ্বাস করো বা না করো, আমার হাতেই তোমার পরাজয় হবে। মাস্টার শুনুন, সর্বোপরি আপনি আমাদের আত্মীয়। আমাদের প্রতি এই ব্যবহার আপনার মানায় না। তুমি কি ভয় পাচ্ছ নাকি আমি এই লড়াইয়ে থাকবো বলে? মিসেস কিয়ান কি দোষী? সং পরিবার ছিল আসলে বিশ্বাসঘাতক। এটা ডেক্সিয়া মার্শাল আর্টের লজ্জা। আর আমার মা ডেক্সিয়ার 3য় সবচেয়ে শক্তিশালী মাস্টার। সুতরাং আমাদের কিয়ান পরিবার এইবার সর্বোচ্চ পদ লাভ করবে। তুমি অকারণ ঝগড়া করছো। তাই নাকি? মনে হচ্ছে সব কথা অবান্তর। দাঁড়াও, আমি তোমায় শিক্ষা দিচ্ছি। আমি তোমাকে চিনি, আর আমি আজ এসেছি এই লড়াইয়ের খেতাব জয় করতে। আমার মায়ের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করব। আমার মায়ের সুপারিশপত্র পেতে গেলে তোমাকে লড়াই করতে হবে। তুমি রাজি তো? মিস, তোমার এখন শক্তি সঞ্চয় করা উচিত। আগামীর খেলার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমি যাচ্ছি। কাকা, ওরা ইচ্ছে করে তোমায় অপমান করছে। ওরা ইচ্ছে করে তোমায় অপমান করছে। বোঝনি? আমি তো তোমাকে অপমান করতেই চাই। দুর্বলদের হারতে হবে, এটাই সহজ সত্য, তাই না? এই সহজ কথাটা তোমার মাথায় ঢোকেনি? খুব ভালো, তুমি আমাকে বিরক্ত করতে সফল হয়েছো। কিন্তু তুমি কি খেলতে চাও না? আমি কিন্তু খেলতে চাই।
এই তরুণ মাস্টারের কি হবে? এই নরম শরীর মাটিতে শুয়ে পড়ে থাকবে হাড়গোড় ভেঙে। তোমাদের মধ্যে সব থেকে দুর্বল যে ওর সাথে গিয়ে লড়াই করো। যদি ওদের কাউকে হারিয়ে দিতে পারো তাহলে আমি নিজে আসবো তোমার সাথে লড়াই করতে। ওই সুমোদের মধ্যে থেকে কাউকে বেছে নাও। সমকুস্তিগির 1000 পাউন্ডের শক্তি, তোমরা আমাদের বিরুদ্ধে অন্যায্য কাজ করছো। অন্যায্য? জীবনে কোনটা ন্যায্য হয়েছে বলুন দেখি? আমার মা কিন্তু তৃতীয় মহান গুরু, আর সুতরাং ন্যায় অন্যায় আমি যা করব সেটাই ঠিক। এই ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। শুধু বড় বড় কথা বললে হবে না, তুমি সততার সাথে খেলতে পারবে তো? যদি আমি এই খেলায় জিতি, তুমি সুপারিশপত্র দেবে। তাদের সামরিক শক্তি অতুলনীয়, ওরা সবকিছু ধ্বংস করে দিতে পারে। মিস, এই লড়াই তুমি লড়ো না। মাস্টার, যুদ্ধ করতে আসিনি, আমরা আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। মিসেস কিয়ানের সঙ্গে শুধু দেখা করতে চাই। তাই নাকি? তাহলে এদিকে এসো। আমার পা টিপে দাও, জুতো পরিষ্কার করে দাও, আর সুপারিশপত্র নিয়ে যাও। যদি এতে তোমাদের সম্মানে লাগে তাহলে লড়াইয়ের রাস্তা তো খোলাই আছে। এবার দেখো, তোমাদের সামনে দুটো চয়েস রেখেছি, যেটা ইচ্ছা সেটা বেছে নাও। কাকা, তুমি ওদের কাছে ভিক্ষা চাইবে না। আজ আমি ওদের পরাজিত করে ওদেরকে দিয়ে ভিক্ষা চাওয়াবো। এত তেজ তোমার? আমিও দেখে নেব এখান থেকে জ্যান্ত কি করে বেরো তুমি, যতক্ষণ না মরছো লড়বে। মিস, কয়েকদিন আগে শুনেছিলাম মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটা ছোট দেশ রয়েছে আর তারা বিদ্রোহ করেছে। এমনই একটা দেশের নেতা সরাসরি প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়েছে। তাই নাকি? ওই মেয়েটা তো দেখতে খুবই রোগা। ও যদি মাস্টারের সাথে লড়াই করে তাহলে তো জিততে পারবেই না। আমার তো ভয় হচ্ছে এই লড়াইয়ে পরে একেবারে মরেই না যায়। মিস, যেও না, ফিরে এসো। ওদের সাথে লড়াই করো না। এদের মতো আরো 100 জন এলেও আমার কিচ্ছু যাবে আসবে না। এগুলো তো গাধা। মিসেস কিয়ান কিন্তু তৃতীয় স্থান অধিকারী মাস্টার, তাই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গেলে তার সুপারিশপত্র লাগবেই। কিন্তু মেয়েটা নিজের দোষে মরতে যাচ্ছে। বড় বড় কথা বলে কোনো লাভ নেই। ক্ষমতা থাকলে পরাজিত করে দেখাও। ওকে পাগল? ও সত্যি একটা কুয়োর ব্যাং। 3 জন শক্তিশালী সুমোর সাথে ও লড়াই করবে? আমি বুঝতে পারছি না কি হতে চলেছে এখানে এখন। একটা হাত, একটা আঙুল দিয়েই তোমায় আমি হারিয়ে দিতে পারি। এত অহংকার! যতক্ষণ না ওকে পিষে মারতে পারছি আমার শান্তি হবে না। মিস, আবেগপ্রবণ হও না। নিজের শক্তিকে এভাবে অপচয় করো না। ফিরে এসো। তোমার কি আমার সাথে বাজি ধরার সাহস আছে? কি বাজি? যদি আমি জিতি তাহলে তুমি আমায় সুপারিশপত্র দেবে আর আমার কাকার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। এই কথা আমি রাজি আছি। আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমার সামনে নতজানু হবে আর ক্ষমা চাইবে। আর তোমার এই পোশাকগুলো ছেড়ে ফেলে সবার সামনে আমার সেবা করবে। মাস্টার কিয়ান, অনেক কথা বলেছো তুমি। তোমার মৃত্যু। কাকা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি। তাহলে অযথা কথায় সময় ব্যয় করছো কেন? যাও, শুরু করো। দেখবো তোরা কত লড়াই শিখেছিস। পিষে মার ওকে। হ্যাঁ, এটা হতে পারে না। তোমরা দাঁড়িয়ে থাকো না, যাও। আমি জিতেছি, পরাজয় স্বীকার করো। তুমি আমার অনেক লোককে মেরেছ। তোমাকে আমি সুপারিশপত্র দেবো, আর সেটা হবে নরকের রাজার চিঠি। আসছি আমি। নিজের কথা না রাখা, মানুষকে ধমকানো, তোমার মতো একটা মানুষ কি করে এই পরিবারে জন্মাতে পারে? যদি আমার মা এসব জানতে পারে তোমাকে কেটে ফেলবে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, মাকে খবর দাও। শোনো, মিসেস কিয়ানকে খুঁজে বের করতে হবে। ওকে তুমি ছেড়ে দাও। মিসেস কিয়ান যদি এভাবে দেখতো তোমায় তাহলে আমরা দুজনেই কবরস্থানে পৌঁছতাম। যদি সে আসে আমার তাতে কিচ্ছু যায় আসে না। শয়তান মেয়ে, তোমার অনেক বাড় বেড়েছে। যদি আমি নিজের উপর নির্ভর না করতাম, জিয়াংনানের রাজার সাথে দেখা করতাম।
এবং তার ফলাফল খুব ভালো হতো। তুমি তাহলে আমাকে এখানে এইভাবে অপমান করার সুযোগ পেতে না। মনে রেখো, তোমার সর্বনাশ ঘনিয়ে এসেছে। আমি তোমাকে ছাড়বো না। এখানে থাকা আমাদের আর একদমই উচিত নয়। আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। কার এত সাহস এখানে ঝামেলা করে? মিসেস কিয়ান, শান্ত হন। আমরা এখানে সুপারিশ পত্র নিতে এসেছি। সং পরিবারকে নির্মূল করা হয়েছিল, আপনি তো জানেনই। সেই ব্যাপারে খোঁজ নেওয়ার জন্যই আমরা প্রতিযোগিতায় অংশ নেব। আমরা লড়াই করছি না এখানে। মিথ্যে কথা। আমার এতগুলো লোককে তোমার এই মেয়েটি আহত করেছে, তারপরে তুমি বলছো কিছু করোনি। এগুলো তুমি কি কথা বলছো মাস্টার? আমরা তো শুধু সাহায্য চেয়েছিলাম। চুপ করো, তুমি একটা পঙ্গু। ক্ষমা করবেন, আমরা এখানে কোনো রকম ঝামেলা করতে চাই না, শুধু সুপারিশ চাই। ঝামেলা করতে চাও না? তাহলে তোমরা এখানে কেন এসেছো? এই মেয়েটার এত কম বয়সে এত ক্ষমতা! আমি কিন্তু আপনাকে এত সহজে ছাড়বো না। আপনি দেখে নেবেন, আপনি যতই চেষ্টা করুন না কেন। আমাদের পরিবার বিখ্যাত মার্শাল আর্ট নেতাদের পরিবার। তুমি তো একটা বিশ্বাসঘাতকের মেয়ে। তোমার মতো একটা মেয়েকে আমাদের পরিবারের অংশ কেন হতে দেওয়া হবে? তোমাকে যে মেরে ফেলেনি সেটাই তোমার ভাগ্য। আমাদের পরিবার থেকেই পরবর্তী নেতা হবে। ম্যাডাম, আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করুন। আমাদের সম্পর্কের খাতিরে শুধু এইটুকু করুন, সুপারিশ পত্র দিন। রাজা জিয়াংনানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। রাজার সাথে সম্পর্ক আছে তো কি হয়েছে? আমাদের যুদ্ধের দেবতার সামনে সে নখেরও যোগ্য নয়। তাই তোমাদের যার সাথেই সম্পর্ক থাক, তাতে কিচ্ছু যাবে আসবে না। দেখে তো মনে হচ্ছে আপনি সাহায্য না করতেই উৎসাহী। তোমাদের মতো অপদার্থদের সাহায্য করার কোনো মানেই হয় না। তোমাদের মতো লোককে যদি আমরা সাহায্য করি তাহলে মার্শাল আর্টের জন্য সেটা খুব খারাপ হবে। আর তাছাড়া তোমাদের পরিবার একটা অপদার্থ পরিবার। তোমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। তোমরা উচ্ছিষ্ট নিয়েই সবসময় বেঁচে থেকেছো। উচ্ছিষ্ট নিয়ে বেঁচে থাকাটা যাদের স্বভাব, তাদের জন্য কিছু করার কোনো মানেই হয় না। আর একবার বলুন, আপনি তুমি আসলে কি করতে চাও? প্রতিযোগিতায় অংশ নিতে চাও? তোমার মতো পরিবার থেকে যারা আসে তাদের এইসবের কোনো যোগ্যতাই নেই। এই জগতে তোমার কোনো অধিকার নেই। তুমি যতই বড় বড় কথা বলো না কেন, আসল প্রতিযোগিতায় কিন্তু শক্তির পরীক্ষাই হবে। সেখানে কিন্তু এইসব বড় বড় কথা চলবে না। এটা মনে রেখো তুমি। আমি ঠিক শুনছি তো? আপনাদের ক্ষমতা আছে সততার সাথে লড়াই করার? কি হতে চলেছে এখানে? ও ম্যাডামের সঙ্গে চ্যালেঞ্জ করছে।